আজকে তোমরা 15 আনা মানুষকে না খাওয়া মানুষে পরিণত করেছো, আর 1 আনা মানুষ সচিবালয় আর মন্ত্রণালয়ে বসে আর অসৎ রাজনীতিবিদ আর বড় বড় কোটিপতি ব্যবসায়ীরা মেরে দেশকে দখল করে নিয়েছো। বেশি বাড়াবাড়ি করো না। দরকার হলে শেখ সাহেবের মতো, বঙ্গবন্ধুর মতো আমরাও বলবো 15 আনা মানুষের ন্যায্য হিস্সা আমরা আদায় করার জন্য নতুন সংগ্রাম। বাংলাদেশে 15 আনা সম্পদ আমরা 15 আনা মানুষ দখল করে নেব। আর তোমরা একানি আছো, ঢাকা শহরের একানি অংশ, এই গুলশান বনানী তোমাদেরকে ছেড়ে দেবো, আমরা এখানে ঢুকবো না। তোমরা কিভাবে বাঁচো দেখা যাবে। আমাদের রাষ্ট্র, আমাদের ঢাকা, আমরা গরিব মানুষের ঢাকা আমাদের মতো করে গড়ে তুলব। আমাদের সংগ্রাম থামানোর সুযোগ কারো নাই, এটা প্রমাণিত হয়েছে। খালি নমুনা, 2 দিন যে উত্তাল তরঙ্গ আগুন জ্বলে উঠেছিল, প্রধানমন্ত্রী বুঝতে পেরেছে। আমরা যখন ইউনিভার্সিটি ছিলাম, আমি যখন ডাকসুর ভিপি, সেও তখন ইউনিভার্সিটিতে পড়তো। আইয়ুব খানের বিরুদ্ধে যখন সংগ্রাম করেছি, তখন কিভাবে মানুষের জাগরণ হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, হয়তো সে বুঝতে পেরেছে। এই 2 দিন যদি 3 দিনে যায়, আজকের সমাবেশের আগে যদি ঘোষণা না হইতো, তাহলে হয়তো আমরা এখান থেকে ঘোষণা দিতাম ঢাকা শহর অচল হয়ে যাবে, হরতাল ডেকে দিলাম। তার পরবর্তীতে পুরা দেশ আমরা হরতাল করে অচল করে দিতাম। তারপর আগুন জ্বলতো সমস্ত জায়গায়। হয়তো দাবি সে বলছে যে গ্যাস প্রত্যাহার করা হলো। আমাদের সাময়িক বিজয় হয়েছে, চূড়ান্ত বিজয়ের জন্য আরো ধাক্কা দিতে হবে। আমাদেরকে অধিকার হারা করেছে। ভাত নাই, কাপড় নাই, কাঁচা মরিচের দাম 200 টাকা হয়ে গেছে, আলুর দাম কি অবস্থায় বেড়ে গেছে আপনারা সবই জানেন। এবং এইসব যুক্তিকে বলে যে বিদ্যুৎ নষ্ট হয়, 1 লক্ষ মানুষের বাড়ি ঘরের বিদ্যুৎ স্থানান্তরিত হয়ে যায় এই বিদ্যুৎ চালিত রিক্সা ভ্যানের জন্য। আমি বলতে চাই, 1 কোটি মানুষের বাড়িতে যে বিদ্যুৎ খরচ হয়, তার চেয়ে বেশি বিদ্যুৎ খরচ হয় আপনাদের এসি চালাইতে আর এই যে উপরে যে মেট্রো রেল। তাহলে 1 কোটি মানুষের বিদ্যুৎ বাঁচানোর জন্য এসি বন্ধ করে দেন, মেট্রো রেল বন্ধ করে দেন, কিন্তু সেটা করবেন না। কেন? তারা মনে করে এরা হলো আবর্জনার মতো। ঠিক আছে, সেই প্রশ্নের উত্তর আমরা মুখে দেব না। আমরা এমন একটা দেশ গড়ে তুলব যে এই দেশের নেতৃত্বে থাকবে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। এবং আমাদের এই সংগ্রামে, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সংগ্রামে আমাদের হকার ভাইরা আছে, আমাদের গার্মেন্টসের শ্রমিক ভাইরা আছে, আমাদের গ্রামের কৃষক ভাইরা আছে, গ্রামের কামলা, ক্ষেত মজুর শ্রেণী তারা আছে, মুটে মজুর, নৌকা যারা চালায়, গ্রামে গ্রামে রাইস মিলের শ্রমিক, এই শ্রমজীবী মানুষরা আছে। আর আমাদের ইউনিভার্সিটির ছাত্ররা আছে। একটু আগে বক্তৃতা করলো, ছাত্র জনতা এক হও, কৃষক শ্রমিক ছাত্র জনতা এক হও, এক হও। এইভাবে সংগ্রামকে আপনার সামনে আগায় নিয়ে যাবেন। একটুখানি বিজয় হয়েছে, বাতাসা একটু খাইলে খাইতেও পারেন, কিন্তু আসল ভুরি ভোজন হবে সেই দিন, যেই দিন শ্রমিকের রাজত্ব আমরা কায়েম করতে পারবো। এবং এইটাই ছিল আমাদের মুক্তিযুদ্ধে, এটাই অঙ্গীকার ছিল যে আমাদের দেশ হবে সমাজতান্ত্রিক দেশ, যেখানে মানুষের উপরে মানুষের শোষণ থাকবে না। সেই লক্ষ্যে সংগ্রাম আপনারা অগ্রসর করে নেন। আমাদের ভোটাধিকারকে পুনরুদ্ধার করেন। আমাদের ভোটের দাবি একসঙ্গে আদায় করে আমরা নতুন দেশ সেইভাবে গড়ে তুলব। আপনাদের সবাইকে ধন্যবাদ। লড়াইয়ে